বিল্ডিং 6 বিটা হচ্ছে আমাদের অফিস। দিস ইজ মাই অফিস। অফিসে বসে আছে সাদিব। এটা প্রায় 2000 স্কোয়ার ফিটের ওয়্যার হাউস। আমাদের যারা অলরেডি এক্সিস্টিং ক্লায়েন্ট আছে, এক্সিস্টিং ক্লায়েন্টের জন্য আমরা এখানে স্পেসের ব্যবস্থা করেছি, অর্থাৎ অফিস স্পেস। তারা চাইলে আমার এখানে বসে তাদের অফিস বা বিজনেস করতে পারে। 5 জুন আমাদের সেমিনারে যারা অংশগ্রহণ করতে চান, জানতে চান কিভাবে লিথুয়ানিয়াতে একটা বিজনেস ওপেন করা যায়, কিভাবে অফিস নেওয়া যায়, কি কি ধরনের বিজনেস করা যায়, সেই জিনিসগুলোই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এবং ইন ডিটেলস আমি কথা বলবো আবার 5 জুন। সো 5 জুনের সেমিনারে যদি আপনি অংশগ্রহণ করতে চান, সরাসরি অংশগ্রহণ করতে পারেন, দেখা হবে আমার সাথে। আমি এখন আছি লিথুয়ানিয়ার উজুপিজে। উজুপিজ মানে আমার যে এরিয়া, আমি যেখানে আছি সেখানে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, আগামী 5 জুন আপনাদের সাথে আমাদের একটা সেমিনার আছে, বা আমি সেই সেমিনারে থাকবো। সেই সেমিনারে যেই জিনিসগুলো আসলে লাইভ দেখাইতে পারবো না, সেটাই এখান থেকে আমি শুরু করতে চাচ্ছি। যে আমাদের আসলে আমরা যেখানে আছি সেখানে আমাদের গোডাউনটা কোথায়, গোডাউন বলতে আমরা এখানে যে ওয়্যার হাউসটা নিছি, আমাদের এখানের ওয়্যার হাউসটা কোথায়, আমাদের অফিসটা কোথায়, আমরা কোথায় বসি, আমাদের বাসাটা কোথায়, সেই জিনিসগুলো আমি দেখাবো। ওকে, তো চলেন আমরা শুরু করি। আজকের আমাদের যে জিনিসটা, আমাদের অফিসটা প্লাস আমাদের ওয়্যার হাউসটা কোথায়, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনি এখন যে বাস স্টপেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উজুপিস, অর্থাৎ এইটাই হচ্ছে আমার বাস স্ট্যান্ড। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন উজুপিস, উজুপিসটা আপনি এখানে পেয়ে যাবেন। সো এই উজুপিসটাই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। উজুপিস থেকে আমি এখন নিয়ে যাব আমার অফিসে। আমার অফিসটা খুব নিয়ার, একদম কাছে। অর্থাৎ আপনি যে এই যে গোলাপি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে মানুষজন হেঁটে যাচ্ছে, সাদা প্রাইভেট কারটা দেখতে পাচ্ছেন, এখানে যে গোলাপি বিল্ডিংটা আছে সেইটাই। সো এখানে যদি আপনি একটু খেয়াল করেন, ওটা হচ্ছে 4, আমাদেরটা হচ্ছে 6B, অর্থাৎ বিল্ডিং 6 বিটা হচ্ছে আমাদের অফিস। সো আমি 6বিতে আমার অফিসে নিয়ে যাব। আমি কোথায় বসি, আমার এমপ্লয়িরা কোথায় বসে, এবং কোন জায়গায় আমাদের কোন ওয়্যার হাউস, কোন জায়গায় আমরা কি প্ল্যান করেছি। আমি শুরু থেকে দেখাচ্ছি এই কারণে, কারণ 1 তারিখে আসলে আমি চাবিটা বুঝে পাইছি আমাদের ওয়্যার হাউসের এবং আমাদের অফিসের। আমি তো আগে ওয়ার্ক অ্যাট হোম, অর্থাৎ বাসায় বসে অফিসটা করতাম। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 6, আর ওইটা হচ্ছে 6B। ঠিক আছে, আমি 6বিতেই এখন ঢুকবো। সো আমরা যে অফিসটা করছি, বা আপনারা যারা আসতে যাচ্ছেন, অনেকেই আমাদের কাছে আসছেন, ফ্রান্স থেকে অনেকে আসছেন, অনেকে আমাদের কাছ থেকে ইউকে থেকে আসছেন, পোল্যান্ড থেকে আসছেন। সো তাদের আসতে সমস্যা হয়েছে, অনেক সময় আপনাদের অ্যাড্রেস খুঁজে পেতে সমস্যা হয়েছে। যদিও গুগল লোকেশনে আমাদের এটা সার্চ দিলেই চলে আসার কথা, পোলক্কো G6B। তারপরও আমি ভিডিওটা করে দিচ্ছি যাতে আপনাদের আসতে কোনো সমস্যা না হয়। ওকে, সো হ্যাঁ, এটা হচ্ছে 6, আপনারা দেখতে পাচ্ছেন। 6 নিশ্চয়ই দেখা যাচ্ছে। ইয়েস। আর এটা হচ্ছে 6B লেখা দেখতে পাচ্ছেন। সো দিস ইজ মাই অফিস। আমি এখন আমার অফিস রুমে ঢুকবো আরকি। সো অফিসের চারপাশটা আমি ঘুরে দেখাবো। সো আগে চলেন আমরা আমাদের অফিসটাকে শেয়ার করি। সো 6B এখানে যেটা হচ্ছে, এখন আমাদের বোর্ডটা লাগা নাই। আজকে বা কালকের মধ্যে আমাদের বোর্ডটা লেগে যাবে। এটা অফিসের ডোর। দিস ইজ মাই অফিস। অফিসে বসে আছে সাদিব। হ্যালো সাদিব। সাদিব এখানে বসেন। ইবলদাস এখন এসে পৌঁছায় নাই। ইবলদাস এখানে বসে। সো এখানের পাশে হচ্ছে, এটা হচ্ছে আমার রুম। এখনও ডেকোরেশন যেটা মোটামুটি শেষ হয়েছে। সো এটা হচ্ছে আমার রুম, পাশেই জানলা, এখান থেকে আমি বসছি। সো যদিও এটা অফিস রুম, চলেন আমরা অফিস রুমের পাশাপাশি পুরা যে ডেস্কটা আছে, পুরা ডেস্ক যেটা আছে সেটা আমি আপনাদেরকে ঘুরে দেখাইতে চাই, যে কোন জায়গায় আমাদের কি কি আছে, এখানে কি অবস্থান করছে, ওয়্যার হাউসটা কত বড়। এটা প্রায় 2000 স্কোয়ার ফিটের একটা ওয়্যার হাউস। মোটামুটি বেশ বড়। আশা করি আমাদের যা প্রোডাক্ট বা কাস্টমারদের যে প্রোডাক্ট, সবগুলো এখান থেকে আমরা কভার করতে পারবো। তো চলে যে আমরা সেই জিনিসটা দেখি। সো এটা দেখলেন আমার অফিস ডেস্ক। অফিস ডেস্কের পাশাপাশি এটা হচ্ছে আমাদের অফিস ডেকোরেশন, মোটামুটি আর কি সাজানো হয়েছে। এখনও অনেক কিছু বাকি। এখানে তো স্টাফরা বসেন। এটা হচ্ছে আমাদের রিসেপশন চেয়ার, এখানে বসতেছে। আচ্ছা, এই অফিসে আমি এন্ট্রি ঢোক, যেখান দিয়ে আমি ঢুকলাম, এখানে এমপ্লয়িরা বসতেছে। এখানে একটা আমাদের আন্ডারগ্রাউন্ড প্লেস আছে, মোটামুটি বেশ বড় প্লেস। এটা হচ্ছে আমাদের ফ্রেশ রুম। এটা তেমন দেখার কিছু নাই। অফিস থেকে কেউ আসলে ফ্রেশ রুমটা এখানে। প্লাস হচ্ছে আপনি যদি একটু নিচের দিকে যান, নিচের দিকে নামতে হবে। নিচে যদি আপনি সিঁড়ি স্টেপে নামেন, সিঁড়ি স্টেপে হচ্ছে আমাদের এখানে বেশ বড় একটা স্পেস আছে। যে স্পেসটাতে আপনি চাইলে এখানে সকল মালামাল রাখতে পারেন আর কি, বা আমাদের এখানে মালামাল থাকার জন্য যে জায়গাটা,
সেই জায়গাটা এখানে আছে। সো বেশ বড় একটা স্পেস এখানে, লাইক আমাদের দেশের প্রায় 200 থেকে 300 স্কোয়ার ফিট হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের উপর থেকে নিচে নামার সিঁড়ি, আমরা উপরে উঠলাম। এটা হচ্ছে একদম আমরা যেটাকে বলি আন্ডারগ্রাউন্ড টাইপের আর কি, এটা হচ্ছে সেই আন্ডারগ্রাউন্ড টাইপের সিঁড়ি। সো এখন হচ্ছে চলেন আমরা একটা আমাদের যে মেইন প্লেস, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট প্লেস অর্থাৎ আপনারা দেখলেন বাস স্টপ থেকে সরাসরি এখানে এসে আমার রুম প্লাস আমার অফিস স্টেশন যারা আসবে আমাদের গেস্টরা যেখানে ওয়েটিং করবে সেখানে। এরপর সাথেই হচ্ছে আমাদের ওয়্যার হাউস, অর্থাৎ আপনি যদি এখান থেকে দেখেন এইখান থেকে আমরা ওয়্যার হাউসটা এই জায়গায় নিতে পারি। বেশ বড় ওয়্যার হাউস, এইটা প্রায় 2000 স্কোয়ার ফিটের ওয়্যার হাউস। সো এখানে আমাদের যে যে জিনিসগুলো থাকতেছে, হ্যাঁ এটা হচ্ছে দেখেন আমাদের যে রিপেয়ার অর্থাৎ আমাদের যে টেকনিশিয়ান যারা আছে, ই বাইক রিপেয়ারের যন্ত্রপাতি, আরও যন্ত্রপাতি আসতেছে, আমরা কালকেই বুঝে পাইছি, আমরা বললাম। হ্যাঁ আস্তে আস্তে আশা করছি পুরো ওয়্যার হাউসটাই আমাদের ভরে যাবে। আমাদের যে ইকো প্রোডাক্ট আছে সেই ইকো প্রোডাক্টগুলো চলে আসতেছে, অলরেডি চলে আসছে। এটা হচ্ছে আমাদের ভাইয়ের একটা সে শু মেক করে, অর্থাৎ নিজেরই প্রোডাকশন হাউস আছে বাংলাদেশে, এবং ঠিক ইউরোপিয়ানরা যে ধরনের শু পরে এটার সেই ধরনের শুগুলো এখানে আছে। সেই শুগুলাই ওরা নিয়ে আসতেছে, ওইখানে ওনারা ওয়্যার হাউস করবে এবং এখান থেকে সারা ইউরোপে অর্থাৎ সেনজেনভুক্ত যত দেশ আছে, ফ্রান্স, জার্মানি, সব জায়গায় তারা এই কাজটা করবে। আমাদের যে ইকো প্রোডাক্টগুলো আছে, ইকো প্রোডাক্টগুলোর জন্য আমাদের এই শু র্যাক প্লাস এই স্পেস রাখা হয়েছে এখানে। এখানে যদি কন্টেইনার প্রোডাক্ট আসে সেই কন্টেইনার প্রোডাক্ট রাখার মতো অনেক স্পেস আছে। প্লাস হচ্ছে এখানে আমাদের স্পেস আছে অনেক স্পেস, যে স্পেসগুলো রাখার চেষ্টা করছি। আর এইখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটাই হচ্ছে আমরা টেবিলের ব্যবস্থা করেছি, অর্থাৎ যারা কোম্পানি ফরমেশন করতে যাচ্ছে, ওয়ার্কেট হোমে বসতে চাচ্ছে, অর্থাৎ মানে বসে বসে অফিস করতে যাচ্ছে, তাদের জন্য টেবিল চেয়ার রাখা হচ্ছে। যেই টেবিল চেয়ার দিয়ে অন টেবিল অন চেয়ার হট ডেস্ক যেটাকে বলে, হট ডেস্ক এখান থেকে কভার করতে পারবে। সো এখানে হচ্ছে আমাদের ই বাইক রাখা আছে, ই বাইকগুলো এখানে থাকবে, যে ই বাইকগুলো আমরা সেল করব এবং আমরা রেন্ট দিব। এটা আমাদের একটা ই বাইক, এই বাইকটা অলরেডি রেন্ট হয়ে গেছে। এটা উইকলি রেন্ট হচ্ছে 70 ইউরো। এটা M20 না, এই মডেলটা 70 ইউরোতে আমাদের রেন্ট হচ্ছে। সো বাকি কিছু বাইক আছে যেটা অলরেডি বাইরে চলে গেছে, যেগুলো রেন্ট চলতেছে। এটা হচ্ছে ক্লিনিংয়ের একটা জায়গা, প্লাস এখানে আসলে মশলার বিজনেস চলতো, যার কারণে ওই বোর্ডটা এখনও রয়ে গেছে, এখন আমরা ঠিকঠাক করতে পারিনি। এই টেবিলের উপরে রেখেই আমাদের ই বাইকগুলা সারানো হয় বা চলে। এটা হচ্ছে আমাদের একটা স্টোর রুম, যে স্টোর রুমে সব মালটাল রাখা আছে কাজের জন্য। এটা হচ্ছে আমাদের একটা ক্লিনিং আইটেম রুম। এখন আপনাদের একটা মজার জিনিস দেখাচ্ছি, আমাদের যে ই বাইকগুলো আসে, এই বাইকগুলো যখন ঢোকে তখন কিন্তু এই গেটটা দিয়ে ঢোকে। এই গেটটা অটোমেটিক একটা গেট, আমি যদি এটা সুইচ চাপ দিই অটোমেটিক্যালি দেখবেন এই গেটটা উঠে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাইরের ব্যাক সাইড, এখান দিয়ে আসলে আমাদের সাইকেল এবং গাড়িগুলো পার্কিং হয়ে আমাদের এখানে ঢোকে। সো এইটা হচ্ছে বলতে পারেন এখানে যে রুটটা আছে এই রুটটা দিয়ে আমাদের সাইকেলটা ঢোকে, এবং এই হচ্ছে স্পেস, এই স্পেস দিয়ে আসে, এই স্পেস দিয়ে এসে এই জায়গাটাতে ইন হয়। সাইড উপরের ফ্লোরই হচ্ছে আমাদের থাকার স্পেস, যেখানটাতে আমরা থাকি আর কি। আপনি চাইলেও তো আসলে 5 জুন আমি আপনাকে লাইভ দেখাইতে পারবো না। সো আমাদের অফিসটা কোথায়, আমাদের ওয়্যার হাউসটা কোথায়, আমাদের যারা অলরেডি এক্সিস্টিং ক্লায়েন্ট আছে, এক্সিস্টিং ক্লায়েন্টদের জন্য আমরা এখানে স্পেসের ব্যবস্থা করেছি, অর্থাৎ অফিস স্পেস। তারা চাইলে আমার এখানে বসে তাদের অফিস বা বিজনেস করতে পারে। আমি এখানে ওয়্যার হাউসের ব্যবস্থা করেছি, যেন তার নিজস্ব ওয়্যার হাউস থেকেই সে সব কাভার করতে পারে, মানে আমার ওয়্যার হাউসটাকে ব্যবহার করে সে তার ব্যবসা করতে পারে। তার হয়তো কোনো প্রোডাক্ট আছে সে সেল করতে চায়, সে ইউরোপে আনতে চায়, ইউরোপে আইনে প্রোডাক্ট সেল করতে চায়, সব কিছু যেন সে সেল করতে পারে। সো অনেকে ইউরোপে আসেন, যারা ইউরোপ থেকে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে চান, চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। তো আমাদের অফিসের ঠিকানাটা আপনারা জানি, পুলক্কো G6B ভিলিনিয়াস, পুজো পিসে চলে আসবেন, যেটা আমি ভিডিওতে অলরেডি লাইভ দেখাই দিলাম। অনেকেই চাচ্ছিলেন ফার্স্ট গ্লোবালের কাছে বা সিন্দির কনসোর্টিয়ামের কাছে যে আমরা অফিসটা কোথায় পাবো, আপনার অফিসে গিয়ে অফিস করতে পারবো কিনা। আপনাদের জন্যই এই 2000 স্কোয়ার ফিটের অফিস আমরা নিয়েছি, যাতে আপনারা এখানে এসে অফিস করতে পারেন, অফিস রেন্ট নিতে পারেন, হট ডেস্ক নিতে পারেন, এখানে আমার ওয়্যার হাউসটা ব্যবহার করতে পারেন এবং কাজ করতে পারেন।
সো আপনাদের যদি নিজস্ব অফিসের দরকার হয়, নিজস্ব অফিস বলতে আমি বুঝে যাচ্ছি যে আপনারা হট ডেস্ক ব্যবহার করতে চান, যে ওয়ান টেবিল অন চেয়ার ব্যবহার করে আপনারা আপনাদের বিজনেস করতে চান, বা আপনারা আপনাদের প্রোডাক্ট আইনা কোথায় রাখবেন, প্রোডাক্ট রেখে কীভাবে কাজ করবেন, বা সার্ভিস নিয়ে আপনি কীভাবে কাজ করবেন, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান, চাইলে কিন্তু সিনদীপ কনসোর্টিয়াম এলএলসির আমাদের উজুবিজের পুলকো G6B-তে আমাদের যে অফিস আছে, নিজস্ব অফিসেই আপনি চাইলে এখন অফিসটা ব্যবহার করতে পারেন। সো আমাদের যারা এক্সিস্টিং ক্লায়েন্ট আছেন তারা যদি আমাদের অফিস ব্যবহার করতে চান, বা নতুন কেউ আছেন কোম্পানি ফর্মেশন করতেছেন, তারা আমাদের অফিস ব্যবহার করতে চান, চাইলে অফিস ব্যবহার করতে পারেন। আপনাদের প্রোডাক্ট আমাদের ওয়্যার হাউসে রেখে প্রোডাক্ট সেল করতে চান, সেল করতে পারেন। এটা আমার অফিস লিথুনিয়ার ভিলেনিয়াসে আমি আমার অফিস থেকে বসে এখন কথা বলছি, এবং এখানেই আপনারা চাইলে আপনাদের কাজ করতে পারেন। সো যেহেতু যারা 5 তারিখে আমাদের সেমিনারে অংশগ্রহণ করতে চান, 5ই জুন আমাদের সেমিনারে যারা অংশগ্রহণ করতে চান, আমাদের সেমিনারে জানতে চান কীভাবে লিথুনিয়াতে একটা বিজনেস ওপেন করা যায়, কীভাবে অফিস নেওয়া যায়, কী ধরনের বিজনেস করা যায়, আপনি কোথায় নিয়ে অফিস করছেন, আপনি কোথায় অফিস করছেন, আমি সেই জিনিসগুলোই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, এবং ইন ডিটেলস আমি কথা বলবো আবার 5ই জুন। সো 5ই জুনের সেমিনারে যদি আপনি অংশগ্রহণ করতে চান, সরাসরি অংশগ্রহণ করতে পারেন, দেখা হবে আমার সাথে। সো আরও যদি এই বিষয়ে আরও ডিটেলস জানতে চান, যে আমি আরও ডিটেলস কথা বলতে চাই সেমিনারের আগে বা পরে, আমি সরাসরি সোহাগের সাথে দেখা করতে চাইলে সরাসরি অনলাইনে আমার সাথে মিটিং করে দিতে পারেন, অনলাইনে মিটিং করে আপনি কাজ করতে পারেন। সো অনেকেই কিন্তু এখন ভিএফএসে আছেন, ভিএফএসে ভিসার জন্য অপেক্ষা করতেছেন, অনেকেই ভিসা নিয়ে চলে আসছেন, তারা এখানে কাজ করছেন, বিজনেস করছেন। অনেকেই প্রায় গত পরশুদিন আমাদের এখানে লন্ডন থেকে এক ভাইয়া আসছেন, উনি বিজনেস ওপেন করে গেলেন। উনি কীভাবে কী করবেন, ওনার এক ভাইয়া আছে দুবাইতে, সে কীভাবে এখানে এসে বিজনেস করতে পারেন সেই ডিটেলসটা উনি লাইভ এসে দেখে গেলেন। একজন ভাইয়া আসলেন ফ্রান্স থেকে সে তার দুলাভাইকে নিয়ে আসতে, ফ্রান্স থেকে না, বাংলাদেশ থেকে, সে আছে ফ্রান্সে তার দুলাভাইকে নিয়ে আসতে পারতেছে না, বিকজ সেখানে ভিসা হচ্ছে না, তার শালাদের ভিসা হচ্ছে না। সো তাদের জন্য সে আবার ভালো ব্যবসায়ী, সে এখানে কী ব্যবসা করতে পারে সব হাতে কলমে এসে দেখে গেল, সারাদিন এখানে ঘুরলো, লয়ারদের সাথে কথা বললো, আমি কথা বলে দিলাম পুরাই, বলতে পারেন আমি ইউরোপের ভিলেনিয়াস সিটিটা আমি পুরো দেখালাম, যে কোথায় কী ব্যবসা করতে পারে, কী ধরনের ব্যবসা হতে পারে, সব কিছু কিন্তু সে এইখান থেকে দেখে গেল, এবং সে অলরেডি কোম্পানি ফর্মেশন করে সে চলে আসতেছে। আগামী কিছুদিনের মধ্যেই আরও একজন বাঙালি ভাইয়া 12 তারিখ বা 13 তারিখ এখানে ল্যান্ড করবেন, উনি এখানে একটা ইউনিভার্সিটি করতে চাচ্ছেন। সো আমরা দেখাবো কীভাবে এখানে ইউনিভার্সিটি করা যায়, লয়ারের সাথে অলরেডি কথা হয়েছে, প্লেসগুলো ভিজিট করবে, কী ধরনের ডকুমেন্টেশন লাগবে, কোথায় স্পেসগুলো নিবে, কী ধরনের স্টুডেন্ট পাওয়া যায়, এই বিষয় নিয়ে তার সাথে মিটিং আছে। 5 তারিখ আরেকটা ভাই আসতেছে ফ্রান্স থেকে, অর্থাৎ তারা কিন্তু অলরেডি আমাদের এই লিথুনিয়ার অফিস ভিজিট করতেছে, ভিলেনিয়াস ভিজিট করতেছে, কোথায় তাদেরকে নিয়ে আসা যায়, কীভাবে নিয়ে আসা যায়, কী কাজ করা যায়, এই সব বিষয়গুলো কিন্তু এখানে এসে সরাসরি আমাদের সাথে মিটিং হচ্ছে এবং কাজ করছে। এবং আমরা নিজেরা কী বিজনেস করতেছি, যে আপনারা নিজেরা দেখলেন যে এখানে ই-বাইক রিপেয়ার, ই-বাইক সেল, ই-বাইক রেন্ট, আমাদের প্রোডাক্ট, ই-কমার্স প্রোডাক্ট যেগুলো অলরেডি চলে আসছে আমাদের প্রোডাক্ট, সেটা আমরা সার্ভ করবো। ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন আরও সামনে কন্টেন্ট আসবে, সেই কন্টেন্টগুলোতে যদি আপনারা খেয়াল রাখেন দেখবেন যে কী প্রোডাক্ট আসতেছে, প্রোডাক্টগুলো আমরা কীভাবে সেল করতেছি, সব কিছুই আমরা শেয়ার করবো। এবং আমরা চাচ্ছি যে লিথুনিয়াতে যে বাংলাদেশি স্টুডেন্টরা আছে, যাদের জবের দরকার, জব পাচ্ছে না, কারণ আমাদের অনেক লোক লাগবে, তাদেরকে আমরা ইনভলভ করার চেষ্টা করতেছি জবে, এবং তারা যদি বিজনেস করতে চায়, তাদেরকে আমরা কীভাবে বিজনেসে নিয়ে আসতে পারি, কী বিজনেস তারা করতে পারে, আমাদের বিজনেসগুলোতে তারা কীভাবে হেল্প করতে পারে, বা আমাদের প্রোডাক্টগুলো সেল করে তারা কীভাবে লাভবান হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। এখানে যারা ইমেজ এডিটিং ইন্ডাস্ট্রি আছে ইউকেতে বা ইউরোপে, তাদের সাথে মিটিং চলছে। এর জন্য কিন্তু শুধু আমি একা কাজ করছি না, আমার ঢাকা টিমের প্রায় 80 জন আছে, মার্কেটিং টিম, ডিজিটাল মার্কেটিং টিম কাজ করছে। এখানে যারা লোকাল আছে, সেই লোকাল টিম যারা আছে তারা কাজ করছে। সাদিব আছেন, সাদিব কাজ করতেছেন, এখানে ইভালদাস আছে, তাই সে কাজ করতেছেন, লয়ার কাজ করতেছেন, এখানকার মার্কেটিং টিম, সেলস টিম কাজ করতেছে। ঢাকাতে, রাজশাহীতে আমাদের একটা টিম কাজ করতেছে ফর ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ আমরা যে প্রোডাক্টগুলো সেল করতেছি, সেই প্রোডাক্টগুলো সেল করার জন্য কিন্তু মার্কেটটা হয় মূলত আমাদের রাজশাহী থেকে, রাজশাহী টিম আমাদের এই কাজগুলো করে থাকে। সো এখানে তারা মার্কেটিং করে, আমরা এখানে সেল করি। সো এই ধরনের বিজনেস যদি আপনি লিথুনিয়াতে করতে চান, আপনি যদি ফ্যামিলি সহ বসবাস করতে চান, করতে পারেন। অলরেডি আমার ফ্যামিলি কিন্তু চলে আসতেছে, তাদের মাইগ্রিস হয়ে গেছে, মাইগ্রিস হয়েছে বলতে মালয়েশিয়াতে ফাইল জমা দিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, মাইগ্রিসে ইন্টারভিউ দিছে। এই ইন্টারভিউ নিয়ে আরেকটা আমি ভিডিও করবো কী ধরনের ইন্টারভিউ হলো। আগামী 6 তারিখে আমার মেয়ে চলে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ফর মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার জন্য, ও আইএসএম ইউনিভার্সিটিতে এখানে অলরেডি অফার লেটার নিয়েছে। সো দোয়া করবেন আমাদের জন্য, আমাদের কোম্পানির জন্য, যেন আমরা ভালো কিছু করতে পারি, আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে পারি, তারা যেন ভালো কিছু আর্ন করতে পারে, ফরেন কারেন্সি আর্ন করতে পারে, বা বিদেশে ভালো একটা জীবনযাপন করতে পারে, দেশের জন্য কিছু করতে পারে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সামনের আরও ভিডিওতেও আরও কিছু দেখা হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।